জান্নাতের হুরদের সাথে দুনিয়ার মা বোনদের সাথে গানে গানে তর্ক হবে। নাহলুল খালিদাতু ফালা নাবিদ। আমরা চিরদিন জান্নাতে ছিলাম, চিরদিন আসি। তোমরা দুনিয়ার থেকে আসছো, তোমরা স্বামীর সাথে ঝগড়া করছো, আমরা কোনোদিন ঝগড়া করি নাই। এরকম ছন্দে ছন্দে গানে গানে তর্ক হবে। দুনিয়ার মা বোনরা প্রথম শুনবে হুরদের গুলা, তারপরে মা বোনরা জবাব দেওয়া শুরু করবে যে শোন, নাহনুল মুসাল্লিয়াতু ফালা সাল্লাইতুন্না, আমরা নামাজ পড়ছি তোরা নামাজ পড়স নাই। নাহনুল মুতাওয়াদ্দিয়াতু ফালা তাওয়াদ্দাইতুন্না, আমরা উযু করছি তোরা উযু করস নাই। নাহনু সাইমাতু ফালা সুমতুন্না, আমরা রোজা রাখছি তোরা রোজা রাখস নাই। নাহনুল মুতাসাদ্দিকাতু ফালা তাসাদ্দাকতুন্না, আমরা দান খয়রা সদকা করছি তোরা করস নাই। আমরা হজ করছি তোরা বাইতুল্লাহ চৌকি দেখস নাই। সিদ্ধান্ত দিবে আল্লাহ। আল্লাহ মধ্যখান থেকে বইলা উঠবে, দুনিয়ার বান্দিরা জিতা গেছে, জিতা গেছে, জিতা গেছে। আম্মা জান খুশিতে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা খুশিতে আটখানা হয়ে গেছেন। হাসতে হাসতে আল্লাহর রাসূলের সামনে আম্মা জান বলতেছে, ফাগালাবনা হুন্না, আমরা জিতা যাব। গান মাঝে মাঝে তো আল্লাহ বলবে গান শুনবি, স্টেজ লাগবে যুবক এরকম। প্রথম ফেরেশতা শোনাবে, আল্লাহ জিজ্ঞাসা করবে কিরকম শুনলে, তো ফেরেশতা বলবে মা সামিনা আহসানা মিনহু, এরকম আওয়াজ শুনি নাই কোনোদিন। লাকানাল মাউতু লামুতনা, যদি মৌত থাকতো মালিক তাহলে আওয়াজের জংকারে মরে যেতাম। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া দাউদ, দাউদ আলাইহিস সালাম শোনাবে। তারপরে জিজ্ঞাসা করবে এর চেয়ে সুন্দর, বলবে ধারণা নাই। আল্লাহ ডাকবে তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ, তালিয়া হাবিবি, তালিয়া মুহাম্মদ। আমাদের নবীজি ইয়াসিন শোনাবে। আল্লাহ বলবে এর চেয়ে সুন্দর, তো জান্নাতীরা বলবে আল্লাহ আমাদের ধারণা নাই এর চেয়ে সুন্দর কি হয়। সৃষ্টির সর্দার শুনায় ফেলছে, এর চেয়ে সুন্দর কি হবে। তা আল্লাহ আওয়াজ দিবে, রেজওয়ান ইরফাইল হিজাব, রেজওয়ান সরা পর্দা, আমি নামবো। আল্লাহ সূরা আর রহমান শোনাবে। কেমন হবে যুবক গান। ওই জান্নাত দিয়ে আল্লাহ তোমাকে কিনতে চান। নাচ জান্নাতে, যে তোমার সামনে গাইবে ও তোমার, তোমার সামনে গাইবে তোমার হয়ে যাবে। তোমার সামনে গাইবে ও তোমার। আজকে তো খালি মোবাইলে দেখো আর নিজের ধ্বংস করতেছো, ঠিক না? হ্যাঁ, তাই বা না? হারায় গেলে কোনো হারবালে পাওয়া যাবে না যুবক। কলিকাতা হারবালেও নাই, মডার্ন হারবালেও নাই, চাইনিজ হারবালেও নাই, আমেরিকান হারবালেও নাই। আমার চেয়ে দুনিয়ার বেশি হারবাল তোমরা দেখো নাই। আমি দুনিয়ার 103টা দেশ দেখছি। আমি জানি কোন হারবালে যৌবন আছে, কোন হারবালে যৌবন নাই। আমি 7টা মহাদেশ দেখছি, কোন হারবালে যৌবন নাই। যৌবন তো উনি দেয়। তুমি তো সারাদিন নাচ দেখা খোয়া ফেলতেছ। দুই জিনিস আজকে আমাদের যুবকদেরকে ধ্বংস করে দিতেছে। একটা হলো মাদক, মাদকের চেয়ে বড় জঘন্য হলো ইন্টারনেট। ওরা জানে না ইন্টারনেট ওদেরকে কি করতেছে। কসম খোদা, লাউড স্পিকার যদি বাইরের খোলা না থাকতো আমি ভাঙ্গা ভাঙ্গা তোমাদেরকে বুঝাইতাম। তোমাদের ডেইলি কতটুকু লস হইতেছে যৌবন তুমি বুঝবা যুবক। আমি বদদুয়া দিই না, হইতে পারে বাসর রাত্র অনেক জনেরটা ভাইগা চলে যাবে। বাসর রাত্রেই তোমার উইকেট পড়ে যাবে। হইতে পারে 1-2 বছরের মধ্যেই উইকেট পড়ে যাবে।
কসম খোদার, আল্লাহ বলে, আল্লাহ, আমি বলি না। যেই যুবক যৌবনের হেফাজত না করলো, আল্লাহ বলে অল্প বয়সে তার যৌবন শেষ হয়ে যাবে। অল্প বয়সে দুটা শাস্তি দুনিয়াতে দিবে। অল্প বয়সে যৌবন শেষ। বাংলা একটা প্রবাদ বাক্য ছিল, কিন্তু সত্য ছিল না, এখন মনে হয় সত্য হইতে শুরু করছে। আমার মেয়েরাও যেইভাবে ইন্টারনেটে আসক্ত হইতেছে, তাহলে বাংলার প্রবাদ বাক্য সত্য হয়ে যাবে, কুড়িতেই বুড়ি হয়ে যাবে। কুড়িতেই হ্যাঁ, যুবক এরকম। পায়ে হাত দিয়া বলি, তওবা করো। এক হলো মাদক, এক হলো ইন্টারনেট। চ্যালেঞ্জ তোমাকে আমি চ্যালেঞ্জ দিব, চ্যালেঞ্জ, আমার টাকা খরচ করে চ্যালেঞ্জ দিব। তোমরা যা দেখো ইন্টারনেটে, হায় হায়, 1 মাস আগে টেস্ট করো, 1 মাস পরে যে টেস্ট করো, টাকা আমার কাছ থেকে বিকাশে নিয়ে নিও। যদি তোমার রিপোর্টে গরমিল না আসলো, তাহলে তোমার জুতা আমার ঘাড়। আমি তোমাকে হিতাকাঙ্ক্ষী, আমি সবচেয়ে বেশি ভালোবাসি যুবকদেরকে। আমি চাই তোমরা জান্নাতি যুবক হও। জান্নাতে রাখা আছে, গান রাখা আছে। যে তোমার সামনে গাইবে ও তোমার। নাচ রাখা আছে, নাচ। দুনিয়াটার নাম নাচ আর ডান্স আর রক্স। ডান্স তো জান্নাতে হবে। এক এক পায়ের জঙ্কার থেকে 1 লক্ষ আলো ছিটা বাহির হবে, 1 লক্ষ কালারের। যেমন তোমাদের ডিস্কোতে থাকে কালার কয়টা? 8-10টা কালার ঘুরতে থাকে স্টেজে। এক এক পায়ের জঙ্কার থেকে এরকম 1 লক্ষ, 2 পায়ের থেকে 2 লক্ষ কালার। পুরা জান্নাত আলোকিত করে ফেলবে। 2 জনে নাচলে 4 লক্ষ, 3 জনে নাচলে 6 লক্ষ, 4 জনে নাচলে 8 লক্ষ। যে তোমার এক হাদিসে 4 জনের নাচের কথা আছে। পার দিক থেকে 2 জন নাচতে নাচতে মাথার দিকে যাবে, আর মাথার থেকে নাচতে নাচতে 2 জন পায়ের দিকে আসবে। 40 বছর নাচ দেখাবে, মন ভরবে না তোমার, মনে হবে 40 সেকেন্ড। তারপরে গালে চিমটি দিবে, তারপরে বলবে খালি নাচ আর কাহিনী নাই। আলাইসা লাকা ফিয়া রাব্বা, আমাদের ভিতরে তোর জন্য আর আকর্ষণের কিছু নাই, চল কামরায় দেখাই কি বানায় রাখছে। ওই জান্নাত দিয়া কিনবে। আমি শেষ জায়গায় চলে আসছি, জানি না জান্নাত মনে লাগাইতে পারলাম কিনা, কিন্তু কিনবে। শর্ত আছে, নিজেকে সোনা বানাও তো কিনবো। সোনা বানাও তো কিনবো, হীরা বানাও তো কিনবো, ব্র্যান্ডের বানাও তো কিনবো। দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে, আল্লাহর কাছে ব্র্যান্ড মাত্র একটা। কয়টা? 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 দুনিয়ায় হাজারো ব্র্যান্ড আছে। হ্যাঁ, বাংলাদেশি তো মোবাইলের কত ব্র্যান্ড, ঠিক না? হ্যাঁ, সারা দুনিয়ায় কত ব্র্যান্ড, ঠিক না? আল্লাহর কাছে সোনা বানানোর ব্র্যান্ড একটা। শেষ জায়গায় চলে আসছি, একটা শুধু ব্র্যান্ড আল্লাহর কাছে সোনা বানানোর। এক ব্র্যান্ড বানাইতে চাইতেছে আল্লাহ, এক ব্র্যান্ডের হবে। 70 দরকার নাই, এক ব্র্যান্ডের হলেই হবে। সেই ব্র্যান্ডের নামই হলো লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। মুহাম্মদি ব্র্যান্ডের হও, আমি তোমাকে জান্নাত দিয়া কিনবো। মুহাম্মদি ব্র্যান্ড। কোন ব্র্যান্ড? কি চিনেন? মুহাম্মদি ব্র্যান্ড চিনেন? কে কে কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পুরাটা বলেন, আমার সাথে পুরাটা বলেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ।
120 নেকি মিলবে, 120 নেকি। যতবার বলবেন ততবার কি 120 নেকি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ কোরআনে আছে। আল্লাহর রাসূলের ব্র্যান্ড, ওই ব্র্যান্ড হইলেই কিনবে সোনা জান্নাত দিয়া, অন্য কোন ব্র্যান্ড কিনবে না। হায় হায়, কিন্তু আফসোস যদি মোহাম্মদী ব্র্যান্ডই হইতো তাহলে আমার যুবকরা নেটে দেখা কোনোদিন চুলের ডিজাইন চয়েস করতো না। ওদের চুলের ডিজাইন তো নেটে দেখা। 50 টাকার চুল কাটে 500 টাকা দিয়া। রাগ হয়ে যাবা যুবক? আজ পর্যন্ত কোন দাউদকান্দির মেয়ে তোমার চুল দেখা বলছে আই ডট ডট ইউ? বরং তোমাদের চুল নিয়ে তো ওরা ব্যঙ্গ করে, কিরে শালিক কাটিং কই পাইলি, কাউয়া কাটিং কই পাইলি, বদনা কাটিং কই পাইলি, বাটি কাটিং কই পাইলি, ঠিক না? আরো 6টা আছে আমার কাছে, আমি জানি। বুঝলে তুমি 4টা দিয়ে বুঝবা, নাহলে সারা রাত বুঝাইলেও বুঝবা না। তুমি যদি জান্নাতি পেতে চাইতা তাহলে তো তুমি কমসে কম একটা ব্র্যান্ড করতা, যে চুলটা আমি মোহাম্মদী ব্র্যান্ডে কাটাবো। তাইলে 50 টাকা দিয়ে চুলও কাটা হইতো, 450 টাকা দিয়ে তুমি পিজাও খাইতে পারতা, না খাইলে তুমি জিলাপিও বিতরণ করতে পারতা। বন্ধুরা যদি বলতো চুল কাটা জিলাপি, কেন বিতরণ করব না? আমি কার আদর্শে চুল কাটছি তুই জানিস? প্রত্যেক চুলের বদলায় আমি সওয়াব পাইছি। হাত পাতা তো এখনো বাকি। যদি বলে হাত পাতা বাকি, আজকে মুহাম্মদুর রাসূলুল্লাহর ব্র্যান্ড আমাদের কাছে ঘৃণিত। এই জন্যই মনে হয় উম্মতের আজকে এই দুরবস্থা। উম্মত যে আজকে দুরবস্থা, হায় হায়, ওইদিকে যাওয়ার সুযোগ নাই। উম্মতের দুরবস্থা শুধু এই কারণে, নাইলে কোনোদিন উম্মতের দুরবস্থা হতো না। উম্মতের সাথে তো আল্লাহর অঙ্গীকার ছিল। আমি কয়েকটা শোনাইতেছি আপনাদেরকে। উম্মতের সাথে তো আল্লাহর অঙ্গীকার ছিল। উলাইকা লাহুমুল আমান, নিরাপত্তার চাদরে ঢাকা রাখার অঙ্গীকার ছিল। আনতুমুল আলাউনা, সবার উপরে রাখার অঙ্গীকার ছিল। ইন্না নানানসুরু, সর্ব একজন হোক আর 1 কোটি হোক, 100 কোটি হোক, সবাইকে সাহায্য করার অঙ্গীকার ছিল। আর কইরেও দেখাইছেন। একজনে ডাকছে তো ফেরেশতা পাঠায় দিয়েছেন। আজকে উম্মতের দুরবস্থা। বিদায় তওবা করি, তওবা। রাজি? তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে পারবেন? হ্যাঁ পারবা যুবক? আমি তোমাকে গ্যারান্টি দিব, গ্যারান্টি দিব তোমাকে, আল্লাহ তোমাকে কিনবে জান্নাত দিয়ে। কটা? কটা? আবার ভিউ মনে করো না, ভিউ মনে করো না, 2টা। কয়টা? প্রতিদিন যখন ঘুমাইতে যাবা, আপনারই যখন ঘুমাইতে যাবেন, উজুও করতে হবে না, জায়নামাজও বিছাইতে হবে না, নামাজও পড়তে হবে না, শুধু চকিটায় বসবেন আর হাত 2টা উঠায় ঘুমায় যাবেন। আল্লাহ আমি মাপ চাই বলে ঘুমায় যাবেন। পারবেন? 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 পারবা যুবক? পারবা? এই অভ্যাস করতে পারবা? ছুটবে না তো? কন্টিনিউ করে দেখো, 6 মাস যাবে না তুমি আমাকে তালাশ করবে। আমি বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। আর ফোন পাই বিদায় বলতেছি, মাসে সপ্তাহে ফোন পাই যে হুজুর কি শিখায়া দিলেন, কি শিখায়া দিলেন, আর আমি এখন কি দেখতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। আমার বিশ্বাস তোমাদেরকে আল্লাহ দেখাবে। পারবা? হ্যাঁ না ভুলে যাবা? না শয়তান ভুলে দিবে?
না ইন্টারনেটের স্রোতে ভাসা যাবা? ভাই সোনা, তোমাদের পায়ে ধরি, সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত দুইটা উঠায় ঘুমাও। পারবেন আপনারা? পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওকে? কমপ্লিট ওয়াদা? বুঝো যুবক, নামাজের সাথে আপোষ করো না। এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই। এর চেয়ে বড় বেয়াদবি, অকৃতজ্ঞতা কিছু নাই। 24 ঘন্টা যারটা ভোগ করি, ওই মালিক ডাকে আর আমি আসলাম না। বড় পীর লেখছেন, আমি লিখি নাই। শুকরও নাকি সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ, আমি এখন চক্ষু খুলবো, আমার দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ে পড়ুক, ইহুদির উপরে পড়ে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ে পড়ুক, বৌদ্ধের উপরে পড়ে পড়ুক, বেদিনের উপরে পড়ে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। যুবক, তুমি কি চাও তোমাকে এরকম নিকৃষ্ট বানাইতে? হ্যাঁ, তাহলে আরেকবার বলো, আজকে নামাজ ছাড়বো না, উঠাউঠি করবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মানুষ তো কোয়ালিটিফাই জিনিস কিনে, ঠিক না? কোয়ালিটি বোঝেন? ব্র্যান্ডের জিনিস কিনে, ব্র্যান্ডের। যুবকরা দেখেন সারাদিন আশা করে যদি একটা আইফোন কিনতে পারতাম, ঠিক না? ওগো মনের সারাদিনের আশা হইল কি কি? অথচ অ্যান্ড্রয়েড সেট আছে সবার কাছে, কিন্তু আইফোন সবচেয়ে কি উন্নত, এই জন্যই তো দাম সবচেয়ে। আইফোন সবচেয়ে কি, এই জন্যই তো এটার দাম বেশি, ঠিক না? কিন্তু ওরা তো জানে না যে আইফোন আসলে উন্নত না। আইফোন আসলে উন্নত মানতেছে না, না না বুঝে ঠিক ঠিক করতেছে। আইফোন আসলে উন্নত, প্রমাণ দিতেছি। আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। তো যেটার ভিতরে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, ওটা আবার উন্নত হয় কি করে? কিছু নিতে চাইলেও তো নিতে পারবে না, ঠিক না? কেননা শেয়ার হিট নাই, কেমনে নিব? কিছু দিতে চাইলেও দিতে পারবো না, ঠিক না? কেননা ব্লুটুথ নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে কিনতে চায়, যদিও আমরা নিকৃষ্ট পানির তৈরি। ভালো মতে বোঝেন, কাজে দিবে। যুবক, ভালো মতে বোঝো, নাহলে জীবনটা কেটে যাবে। একদিন তুমিও বুড়া হয়ে যাবা, ফুল কেউ দিবেও না, নিবেও না। মনে হয় বোঝে নাই। ফুল কেউ দিবেও না, ফুল কেউ নিবেও না। বেশি তাকাইলে গালি দিবে, বলবে বুড়া তো হয়ে গেছে, এখনো বানর গাছ বাওয়া ছাড়ে নাই। খাটাস বলবে, খাটাস। এই জন্য ভালো মতে বুঝো, কাজে দিবে। আল্লাহ কিনতে চায় তোমাকে। যুবকের যৌবন আল্লাহ কিনতে চায়, নারীর নারীত্ব কিনতে চায়, পুরুষের পুরুষত্ব কিনতে চায়। যদিও আমরা বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি, মানুষ তো কোয়ালিটিফাই জিনিস কিনে, ব্র্যান্ডের জিনিস কিনে, ঠিক না? দামি দামি জিনিস তালাশ করে, কিন্তু আল্লাহ এই দুর্গন্ধময় পানির থেকে তৈরিটা কিনতে চায়। দুনিয়ার মানুষ কিনা বেচা করে কি দিয়া? কাগজ দিয়া। আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন জান্নাত? চিনি না তো। দাউদকান্দির মানুষ যদি জান্নাত চিনতো, চিনে না তো এই সমস্ত যুবকরা জান্নাত। চিনো জান্নাত? চিনো?
গুগলে আছে জান্নাত নাই? ইন্টারনেটে, ফেসবুকে কোথাও নেই? আছে, আছে। গুগলে জান্নাত আছে একটা। জান্নাত লেখা এখন সার্চ দাও, ভৈরবের জান্নাত হোটেল দেখাবে। একটা হোটেল আছে ভৈরবে, হ্যাঁ ওইটা আছে গুগলে। অথবা দাউদকান্দির কেউ বিশাল বাড়ি বানায়া সামনে সাইনবোর্ড টানাইছে জান্নাত ভিলা, ওটা গুগলে আছে। আসল জান্নাত গুগলে নাই। এই জন্যই তো যুবকরা চিনে না। চিনলে তো জান্নাতের লেগে দেওয়ানা হইতো। বারবার শেখ খাইতো না, তো সব শেখ খাউরা দেখা যেতেছে। যতবার 14 তারিখ আসে অতবার ওরা শেখ খায়। কেননা জান্নাত চিনে না তো, আবার আইলে আবার পিছ পিছ দৌড়ায়। ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? বোঝো I.U বোঝো না? এটাও বোঝে না। বোঝো I love you, এটা লেখা দেয় না। জান্নাত তো চিনে না। জান্নাত চিনলে ফুল নিয়ে দৌড়াইতো না, ডেলি জুতা দেখতো না। এরা তো ডেলি জুতা দেখে। আবার গাড়ি আটকায় দেয় কিনা, 999 ফোন দিয়ে রাখো। ডেলি তো জুতা দেখে, বারবার তাকায় আর জুতা দেখায় একবারে সাইজ। তোর মা বোন নাই? রাগ হয়ে গেল, ঠিক না? ডেলি তো জুতা দেখে, চেহারায় কয় আমার চোখ কিন্তু খারাপ, একটা চশমা না দুইটা, আরেকটা ভিতরে অপারেশন করে লাগানো আছে। আমি ওলিও না আবার খালিও না, দেখলে কইতে পারি তুমি কখন কখন জুতা দেখছো। হ্যাঁ, বারবার তাকায় না। আরে মনে হয় বোঝে না, ফিডার খায় তো। বারবার তাকায় এরম করা, আর যখন দেখা ফেলে তো জুতা বাইর করে কয় একবারে সাইজ। আবার যদি বাবন হয়ে চাঁদ ধরতে যায় তো কয় মিন্নির মতো কয় প্যাকেট করে বাড়িতে পাঠায় দেব, আর একবার তাকাইবে। তারা তো জান্নাত চিনে না। চিনো জান্নাত? আল্লাহ কিনতে চায় আমাদেরকে জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? যার প্রথম গ্যারান্টি হইল মা তাশতাহি আনফুসুকুম, হায় হায় যা চাবে তা মিলবে। আজকে এখন সারাদিন মনে চায়, বুড়ারও তো কয় শরীরটা বুড়ো হইলে কি, মনটা তো এখনো জোয়ান, ঠিক না? সারাদিন মনে চায়, ঠিক না? চায় না? হায় হায়, বোঝে নাই। জান্নাতের প্রথম গ্যারান্টি মা তাশতাহি আনফুসুকুম, যা চাবে তা মিলবে। যা চাবে ওটাই মিলবে। চাইতে দেরি, মিলতে দেরি হবে না। চাওয়ার পাওয়া একসাথে হবে। চাওয়া আর উদাহরণ দিলে বুঝে আসবে। জিহ্বায় ছোঁয়াইতে দেরি, জিহ্বা ছোঁয়ানো আর জিহ্বার স্বাদ বলা একসাথে না? না দেরি হয়? 2-3 মিনিট দেরি হয় না? আস্তে 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 মনোযোগ শয়তানে দিবে না, মনোযোগ দিয়ে শুনতে। আমার কথা সব ব্যস্তে যাবে যদি মনোযোগ না দিলেন। আর কোরআনও বলে ফাস্তামিউ, মনোযোগ দিয়ে শোনো। আনসিতু, চুপচাপ শোনো। তাইলেই কিন্তু আজকে জান্নাত দিবে। কিনবে আজকে, কিনবে। আমি দেখাবো কিনবে আজকে। সবাইকে জান্নাত দিয়ে কিনবে আল্লাহ। আল্লাহর কাছে জাগার অভাব নাই।
শর্ট হবে না। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনতে চায়। কি দিয়া? হায় হায় হায়, দুনিয়ার মানুষ যত দামি জিনিসই কিনো কাগজ দিয়া কিনে। কি দিয়া? কাগজ নাইলে প্লাস্টিক দিয়া। প্লাস্টিক চিনেন না? মনে হয় চিনেন নাই। চিনেন প্লাস্টিক? ক্রেডিট কার্ড এটা প্লাস্টিকের। দুনিয়ার মানুষ হীরা কিনলেও কাগজ দিয়ে কিনে। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়া কিনতে চাইতেছে। করো আল্লাহ করো, আজকে যুবকদের বুঝে আসুক, আপনাদেরও বুঝে আসুক, মা বোনরা শুনলে এদেরও বুঝে আসুক। আল্লাহ আমাদেরকে জান্নাত দিয়ে কিনতে চায়। যেই জান্নাতের প্রথম গ্যারান্টি, মা তাশতাহি আনফুসুকুম, মনে যা চাবে তা মিলবে। আজকে মনে চায়, এরা তো সারা দিনই গুগলের ভিতরে থাকে না, নেটের ভিতরে। ফেসবুক, নেট, ঠিক না? অর্থকি, সর্তকি, নর্তকি, গায়িকা, সায়িকা, নায়িকা সারাদিন দেখতে থাকে আর মনে চাইতে থাকে, ঠিক না? না মনে হয় বোঝে নাই, মনে চাইতে থাকে না। একটা আরেকটারে দেখায়, দেখছো জিনিসটা কি, দেখাইতে দেরি, গরম হইতে দেরি হয় না, ঠিক না? হ্যাঁ, মনে চায়, ঠিক না? সত্য তো? হ্যাঁ, কিন্তু মোবাইলের ভিতরে হাত ঢোকে না, কোন জায়গায় নাচে জানে না। তো মজা লইব কেমনে? তো মোবাইলের টাচ করি মজা লয়। এই লোক দশা, জান্নাতে যা চাবে তা মিলবে। দ্বিতীয় অঙ্গীকার, ওয়াতালুদ্দু আ'য়ুনুকুম, চোখে যেটা লাগবে ওটা তোমার। আজকে একটু আগে দেখাইলাম না, বেশি তাকাইলে কি দেখায়? কি দেখায়? হ্যাঁ, কুমিল্লার ভাষার গালি বাদেই দিলাম, খালি জুতাটা কইলাম। আঞ্চলিক ভাষায় গালিও তো দেয়, ঠিক না? না দেয় না? চোখে যেটা লাগবে জান্নাতে ওটা তোমার। ওটা তোমার। দুই প্রতিশ্রুতি, হ্যাঁ, পাঁচটা অঙ্গীকারের, চারটা অঙ্গীকারের সাথে দেবে। আনতাহিয়াউ ফালা তামুতু আবাদা, চিরদিন জীবিত থাকবে, মৌত কোনোদিন আসবে না। আনতাশিব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, বৃদ্ধ কোনোদিন হবে না। আনতাসিহু ফালা তামরাজু আবাদা, চিরদিন সুস্থ থাকবে, অসুস্থ কোনোদিন হবে না। আনতানআমু ফালা তাইআসু আবাদা, চিরদিন নিয়ামত বাড়বে, কোনোদিন কমবে না। 10টা শারীরিক গুণ দিয়া দিবে। কয়টা? আলা তাওলি আদম 60 জিরা, আদম আলাইহিস সালামের মতো 120 ফিট লম্বা হবে। মা বোনরও 120 ফিট লম্বা, চুলটিও 120 ফিট লম্বা হবে। মাঝে মাঝে দেখি তো যুবক গড়ে স্টিলের একটা ব্রেসলেট কিনা একটু পর পরই হাতে লাড়া দেয়, বন্ধু করে দেখায়, বাপ, ঠিক না? সত্য তো? জান্নাতে এইখান থেকে এই পর্যন্ত আল্লাহ সোনার ব্রেসলেট পড়াবে। সকালে পড়াইলে বিকালে চেঞ্জ, বিকালে পড়াইলে সকালে চেঞ্জ। 120 ফিট লম্বা। আল্লাহ হুসনে ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের মতো রূপ। আল্লাহ মিলাদি ঈসা, ঈসা আলাইহিস সালামের মতো 33 বছর বয়সে ভরা যৌবন, টুমটুমে বড় যৌবন। আল্লাহ কুওয়াতি মুসা, মুসা আলাইহিস সালামের মতো শক্তি। আল্লাহ খুলুকি মুহাম্মদ, আমাদের নবীজির আখলাক আমাদের ভিতরে সেট করা হবে। আল্লাহ সৌতি দাউদ,
প্রত্যেক জান্নাতি দাউদ আলাইহিস সালামের মতো সিঙ্গার হবে। সিঙ্গার চিনেননি? সিঙ্গার না মনে চিনে না। চিনো তোমরা সিঙ্গার চিনো? হ্যাঁ কি গায়ক জানো? দাউদ আলাইহিস সালামের গলার আওয়াজ কিরকম ছিল? জান্নাতি নারী ওরকম আওয়াজ পাবে, পুরুষ ওরকম আওয়াজ পাবে। ইদা তাকান্না বিজবুর তামায়ালাতিল জিবাল, যখন জবুর পড়তেন তো পাহাড় পর্যন্ত ডান্স করত যখন সুর দিতেন উনি জবুরে। তোমরা তো না বুঝেই নাচতে থাকো, ঠিক না? খালি ড্যাগের বাড়ির উপরে নাচতে থাকে। যদি জিগায় কি কয় কিচ্ছু। এরকম সিঙ্গার বানাবে কৌয়াতু মিয়াতু রাজুল, 100 পুরুষের যৌবন শক্তি দিবে। দুনিয়ায় 14 তারিখ কয়বার হয়? বৎসরে কয়বার? ঠিক না? কেন? যৌবন একটা, বেশি হইলে তো লাড্ডু, ঠিক না? বেশি হইলে শেষ। জান্নাতে ডেলি 100 বার 14 তারিখ হবে। 100 বার। কতবার? 100 পুরুষের যৌবন শক্তি দিবে, ডেলি 100 বার ব্যবহার করবে। মনে হয় বোঝে নাই, ফিডার মুডার খায় তো। হ্যাঁ, জিহ্বায় পানি লাগতেছে না? লাগতেছে না? 100 বার ব্যবহার করবে। 14 তারিখ ডেলি 100 বার হবে। একটু পর পর ভিডিও কল আসবে, তাল ইলাইয়া আয় আমার কাছে, দেখা যে আল্লাহ কেমন ডিজাইন বানায় রাখছে। হাসি দেখেই তো লাড্ডু হয়ে যাবো। হাদিসে আছে সবার শেষে যে জান্নাতে যাবে ও হুরদের হাসি দেখা 40 বছর খালি তাকায় থাকবে। 40 বছর পর ওর গালে চিমটি দিয়া বলবে, বেউকুব হাসিতেই শেষ, আর কাহিনী নাই, চল কামরায়। আলাইসা লাকা ফিয়া রাগবা, আল্লাহ আর কোন আকর্ষণের জিনিস আমার ভিতরে বানায় নাই, খালি হাসি দেখেই লাড্ডু। তুমিও যুবক লাড্ডু হয়ে যাবা। ও বলবো বাইকপামো কই, ঠিক না? কল যে আসবে, ফোন যে আসবে, বাইকপামো কই, ঠিক না? এখন তো ফোন করতে দেরি, বন্দুকটা লয়া দৌড়, ঠিক না? না জানি কত ছেলে এই পর্যন্ত এইভাবে জান দিছে। বিশ্বাস হয় না আপনার? ফোন দিছে, দাঁড়ায় রইলাম 10 মিনিট সময়, না এলে জামুগা। ও তো এদিক দিয়ে পাগল হয়ে গেছে গা, বন্ধুর হুন্ডালে টান দিছে, বাস হাইওয়েতে উঠতে দেরি, দুনিয়া ওভারটেক করে আখেরাতে যাইতে দেরি হয় নাই। দুনিয়ার কেউ জানে না, শুধু বলে অ্যাক্সিডেন্ট, কিন্তু অ্যাক্সিডেন্টটা হইলো কেন কেউ আজ পর্যন্ত তালাশ করে দেখে নাই, ঠিক না? জান্নাতে সুপার বাইক আছে, সুপার বাইক। ইন্না ফিল জান্নাতি লা খাইলা, জান্নাতে ঘোড়া আছে, মিন ইয়াকুতাতিন হামরা, লাল টকটকে ইয়াকুত পাথর দিয়ে আল্লাহ বানাইছেন। লাহু আজনিহাতান, দুটা ডানা আছে। ইয়ারকাবুর রাকিব ওয়া ইউসিরু হাইসু ইয়াশা, চড়বে আর চোখের পলকে উড়া যাবে। হাত দিয়ে মুখ দিয়ে চালাইতে হবে না, মন দিয়ে চলবে। মন দিয়েও চালাইতে হবে না, ও জানবে ভিডিও কল কোত্থেকে আসছে, সিধা ওইখানে নিয়ে নামায় দিবে। হাঁটু পর্যন্ত বানাইছেন আল্লাহ মুস্ক দিয়া, কমর পর্যন্ত বানাইছেন আম্বার দিয়া, কাঁধ পর্যন্ত বানাইছেন পিওর জাফরান দিয়া। কোত্থেকে বুঝামু আমি অগরে? যাইও আজকা বাড়িতে যে স্পেনের জাফরানের খ্যাত দেখো, তাহলে বুঝে আসবে কোমর থেকে এই পর্যন্ত, কাঁধ পর্যন্ত আল্লাহ পিওর জাফরান দিয়া বানাইছে। ওই বাগান দেখলে কিছু তোমার ভিতরে অনুভূতি আসবে যে হায় ওই বুকে মাথা রাখলে কেমন হবে, না বোঝে না। চেহারাটা বানাইছেন হোয়াইট কাফুর দিয়া, 120 ফিট লম্বা হবে, চুলটিও 120 ফিট লম্বা হবে।
3 কিলোমিটার কুচি লাগা ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। ওই যে কুচি আছে না, কুচি 3 কিলোমিটার ঘেরের কুচি লাগানো লেহেঙ্গা পরা থাকবে। এই কাপড়ের না নূর থিকা সুতা, ওটার থেকে কাপড়। কোন দর্জি শিলাবে না, আল্লাহ কুদরত দিয়া বানাবে। যে আল্লাহ আপনাকে আমাকে কুদরত দিয়া 1 ফোঁটা পানির থেকে তৈরি করছে, ওই আল্লাহ কুদরত দিয়া লেহেঙ্গা সেলাই করবে। খালি এরম ঘুরাইতে থাকবে মুখের উপরে, যেখানে তাকাবে ওইখানে চেহারা দেখা যাবে। বুকের ভিতরে ডিজিটাল মিটার থাকবে, ভালোবাসা কতটুকু সচক্ষে দেখতে পারবে, কম না বেশি। দুনিয়ার মতো ছলনা না, খাইও গেল লইও গেল, বাড়িতে যে জুতা পাঠায় দিল, ঠিক না? হ্যাঁ, নাইলে ওরা শেখ খাইলো কি কইরা? জান্নাতে দেখা যাবে কতটুকু ভালোবাসা। আল্লাহর রসুল হাসির কথা বলছে, লাউ যাহিকা আলা দুনিয়া লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা। একটা হাসি দিলে সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। আওয়াজ না, আওয়াজ না, আওয়াজ না, মনোযোগ দিয়া শুনলে আমার আওয়াজ শেষ পর্যন্ত যাবে। আমার আওয়াজ জান্নাত লেখায়া নিল, তাইলে আমার ব্যবসা শেষ। এই তো আয়া পড়ছে। আওয়াজ না, আওয়াজ না, বিলকুল মনোযোগ দিয়া। আল্লাহর রসুল বলছে একটা হাসি যদি দেয়, লাতানাওয়ারাতিদ দুনিয়া কুল্লা, সারা দুনিয়া আলোতে ফকফকে হয়ে যাবে। একটা চুল যদি আকাশের নিচে নেড়া দেয়, লাতাআত্তারাতিদ দুনিয়া কুল্লা, পুরাটা দুনিয়া সুগ্রানে মোহিত হয়ে যাবে। লাউ কাশাফা সাকাইহি লাগাবা দাউ শামস, পাও দুইটা শুলা দিলে সূর্য চিরদিনের জন্য আলো হারায় ফেলবে। লাউ বাজাগা সাবআতি আবহুর লাসারা আদবা, 7 সমুদ্রে থুতু দিলে পানিগুলা মধুর মতো মিষ্টি হয়ে যাবে। এইবার যুবক চোখ বন্ধ করে ভাবো, চোখ বন্ধ করে ভাবতে হইব, নাহলে হবে না। চোখটা বন্ধ করে ভাবতে হবে ওই ঠোঁটে চুমা দিলে কেমন মজা হবে। না, ওরা মনে হয় বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? আজকে ডেলি 14 বার এরম করে চুমা দিতে পারে, আর ওই ঠোঁট পাইলে বুঝি বুজুর্গ হয়ে যাবো, ঠিক না? এই যে হুজুর করে দেখো না, হুজুর করে 40 বছর আগে ছাড়বো না, 40 বছর আমরাও ছাড়বো না। 40 সেকেন্ড মানে হবে, 40 সেকেন্ড। গালে চিমটি দিয়া বলবে, ওই আগের কথাই বলবে, আলাইসা লাকা ফিয়া রাগবা। ঠোঁট ছাড়া আর কোনো কাহিনী আল্লাহ বানায় নাই, আর কোনো আকর্ষণের জিনিস আমার ভিতরে নাই। খালি ঠোঁট লয়া তোরা রইছ 40 বছর। চল কামরা তোরে খুলা দেখাই কি বানাইছে। ওই জান্নাত দিয়া কিনবে, যার মাটিগুলা মুস্ক, মাটিগুলা, যার ঘাসগুলা হবে জাফরান। জান্নাতের ঘাস হলো পিওর জাফরান, মাটি হলো মুস্ক। যার বিল্ডিং হবে নিম্নমানের বিল্ডিং, একটা ইট সোনার, একটা ইট রূপার, একটা সোনা, একটা এদিকে এদিকে এদিকে, একটা ইট সোনা, একটা ইট। এটা হলো নিম্নমানের বিল্ডিং। সবচেয়ে উচ্চমানের বিল্ডিং হবে একটা ইট মুক্তা, একটা ইট হীরা। দুটা জোড়া লাগাবে মুস্ক দিয়া, দুনিয়ার পচা সিমেন্ট দিয়া না। এক এক বিল্ডিং এর দূরত্ব, তালার দূরত্ব হবে জমিন থেকে আকাশ পর্যন্ত। দাউদকান্দির পাবলিক ভাবতেছে সাদে যাবো কেমনে, ঠিক না? সুপার লিফট রাখা আছে, চোখের পলকে ছাদে নামায় দিবে। সুপার এক্সেলেটার লাগানো আছে, চোখের পলকে ছাদে নেওয়া যাবে।
হায় হায় হায়, জান্নাতে ফল ধরবে 8 প্রকার গাছে। জান্নাতে কোনো কাঠের গাছে ফল ধরবে না। দুনিয়াতে ফল ধরে কাঠের গাছে, জান্নাতে ফল ধরবে সোনার গাছে, রূপার গাছে, জবরজুদের গাছে, জামরুদের গাছে, ইয়াকুতের গাছে, মারজানের গাছে, মুক্তার গাছে, হীরার গাছে। জান্নাতে সমস্ত ফার্নিচার হবে এই 8 প্রকারের কাঠ দিয়া। সোনার কাঠ, রূপার কাঠ, সোনা দিয়া, রূপা দিয়া, এই 8 প্রকার বললাম, এটা দিয়া জান্নাতে সব ফার্নিচার হবে, সমস্ত আসবাবপত্র হবে, এমনকি মাথার চিরুনিটা পর্যন্ত সোনার হবে, মা বোনদের মাথার ক্লিপগুলা পর্যন্ত সোনার হবে, সোনা থেকে নিয়ে হীরা পর্যন্ত হীরার ক্লিপ হবে। হায় হায় হায়, আল্লাহ আমাদেরকে কিনতে চায়, যদিও আমরা সবচেয়ে নিকৃষ্ট জিনিসের তৈরি, কিন্তু কিনতে চায়। দুনিয়ার মানুষ দামি থেকে দামি জিনিস কিনে কাগজ দিয়া, আল্লাহ কিনবে জান্নাত দিয়া। সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। দাউদকান্দির মানুষ, সবচেয়ে ছোট বাড়ি দাউদকান্দিতে কতটুকু? চাঁদগাঁওতে কতটুকু সবচেয়ে ছোট বাড়ি? আরে বলেন না, 1% হইব, নাইলে 1.5%। এই গ্রামে 1% বাড়ি নাই। জান্নাতের সবচেয়ে ছোট বাড়ি এই দুনিয়ার 10 গুণ সমান। 2,40,000 মাইল। সবচেয়ে ছোট বাড়ি ওই জান্নাত দিয়ে কিনবে। শুধু বাড়ি দিবে না, রাজা বানায় দিবে, রাজা। এটাকেই কোরআন বলে মুলকান কাবীরা। তোকে বড় রাজত্ব দিব, এই দুনিয়ার 10 গুণ সমান রাজত্ব দিব। দুনিয়ার মা বোনরা রানী হবে, রানী, ফার্স্ট লেডি। প্রেসিডেন্টের বউরে বলে না ফার্স্ট লেডি, রাজার বউরে বলে রানী, ঠিক না? আল্লাহ রানী বানায় দিবে। হুরদের থেকে 1,00,000 গুণ রূপ বেশি দিবে। আমাদেরকে 10টা শারীরিক গুণ দিবে, ওইখান থেকে বাহির হয়ে গেছে। 100 পুরুষের যৌবন শক্তি দিবে, মোষ থাকবে না, দাড়ি থাকবে না, চোখে সুরমা লাগানো থাকবে। জুরদুন মুরদুন মুখালুন, 10 গুণ দিয়া জান্নাতে ঢুকাবে। হায় হায় হায়, দুনিয়ায় শুরু হয় 1-এর থেকে, ঠিক না? দুনিয়ায় গণনা শুরু হয় কতর থেকে? নেয়ামতের গণনা শুরু হয় কতর থেকে? জান্নাতে শুরু হবে 70,000 থেকে। জান্নাতে বুপে খাওয়ান হবে 70,000 আইটেম। আজকে বাংলাদেশে আছে 200 আইটেম, 100 আইটেমই লতা পাতা। কি আবার প্রথমে টাকা দিয়া ঢুকতেইব, খাইতে পারেন আর না পারেন। আবার লঙ্গি খুইলা ঢুকতে দিব, পয়রা ঢুকতে দিব না। হুজুরে বোঝে না, লঙ্গি খুইলা ঢুকতে দিব কিন্তু পয়রা ঢুকতে দিব না। জানে, যুবকরা জানে। জানো না গুলশানে আছে জান্নাতের বুকের ভিতরে 70,000 আইটেম, এক বৈঠকে খাবে। জান্নাতে পেশাব নাই, পাখানা নাই, লা ইয়াবুলুন ওয়ালা ইয়াতাকাওয়াতুন। এই জন্য তো বেশি বৃষ্টি এলে জমিনের থেকে দুর্গন্ধ বেড়ায়, ঠিক না? লম্বা কয়েকদিন বৃষ্টি হলে দুর্গন্ধ বাহির হয় না কেন? আমাদের যেটা আমরা ছাড়ি ওটা যায় কই? আরে কই যায়? এই জমিনে যায়। বেশি বৃষ্টি হলে আবার উপরে উঠে আসে, ঠিক না? জান্নাতে পেশাব পায়খানা নাই, চিন্তা করতেছে হজম হবে কেমনে, ঠিক না? এক লোকমা খায়া আরেক লোকমা যখন মুখে দিতে যাবে, হা করবে, সাথে সাথে আগের লোকমা
হয় সুগ্রাণ হয়ে উড়া যাবে। যেরকম অ্যালকোহলের মুখের ডাব্বা মুখ খুলা দিলে অক্সিজেন পাইতে দেরি, উড়া যেতে দেরি করে না, ঠিক এক লোকমা খাবে, আরেক লোকমা যখন ঢুকাইতে যাবে তো আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। এক গ্লাস পান করে যখন আরেক গ্লাস পান করতে যাবে আগেরটা সুগ্রাণ হয়ে বাহির হয়ে যাবে। জান্নাতের অক্সিজেন লাগার সাথে সাথে হাওয়া হয়ে যাবে। কোরআনই বলছে কুলু, যত মনে চায় খা, অশরাবু, যত মনে চায় পান কর। কুলু অশরাবু হানিয়াম বিমা আসলাফতুম ফি আইয়ামিল খালিয়া। খা, কত খাবে। হায় হায় হায়। জান্নাতে ডেলি 70 বার কাপড় চেঞ্জ করবে। এই কাপড় না নূর দিয়া সুতা বানাবে। ডেলি পুরুষের জন্য 70 সেট, মা বোনদের যে 70 জোড়া লেহেঙ্গা, মা বোনরা লেহেঙ্গা পরবে জান্নাতে। 3 কিলোমিটার ঘের থাকবে, কুচি লাগানো। হায় হায়, এরম মারলে 3 কিলোমিটার চতুর্দিকে নিয়ে ছড়ায় যাবে, ফুলা উঠবে। কোন দর্জি বানাবে না। জান্নাতে ব্যবহৃত কাপড় রাখার কোনো আলমারি নেই। ময়লা হয়ে গেলে ধোয়ার কোনো ওয়াশিং মেশিন নেই। বাজ ভাঙতে দেরি, আরেকটা চেঞ্জ করতে দেরি করবে না। আল্লাহ খোলাবে, আল্লাহ পড়ায়া দিবে। পড়ারও কষ্ট দিবে না, খোলারও কষ্ট দিবে না। ওই জান্নাত দিয়া কিনবে। যুবকরা ভাববে আসল জিনিসই তো কর না, একটু একটু করে যাইতাছি। জান্নাতে সৈকত আছে, সৈকত, সমুদ্র সৈকত। বাংলাদেশে কয়টা? কোন জায়গায়? একটাই চিনে, আর একটা চিনে না। বাংলাদেশে 2টা, একটা কুয়াকাটা, একটা কক্সবাজার। জান্নাতও 2টা আছে, 2টা। বাংলাদেশ জান্নাতের সাথে এই দিক দিয়ে মিল আছে। আসে সৈকত কয়টা বাংলাদেশে? জান্নাতে কয়টা? তাহলে কি ভুল কইলাম? জান্নাতের সাথে বাংলাদেশের এই দিক দিয়া মিল আছে। ডেলি যাবে সৈকতে, সকালে একবার, বিকালে একবার। দাউদকান্দিওয়ালারা আলাদা আড্ডা দিবে, কুমিল্লাওয়ালারা আলাদা আড্ডা দিবে। আড্ডা হবে, আড্ডা। তারপরে খাওয়া দাওয়া হবে। আল্লাহ কুদরত দিয়ে পাকায় পাঠাবে, সমুদ্রের মাছ পাঠাবে, অতিথি পাখি পাঠাবে। খাওয়া দাওয়া শেষ। কোরআনে বলছে ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। এটাই দেখাইতেছে। আল্লাহ বলে তুই জানিস না তোর জন্য বানায় কি লুকায় রাখছি আমি। যুবক, তুই জানিস না। যদি জানতি তো তুইও পাগল হয়ে যেতি। তাইলে তোকে রাত্রে কেউ মোবাইল নিয়ে বসা দেখতো না, তোরে তো সবাই দেখতো যায় না মাঝে বসে আছস। দিনের বেলাও তোকে কেউ দেখতো না যে তুই গুগলে দৌড়াইতেছস। দিনের বেলাও দেখতো কোনো মসজিদের কোনায় পড়ে আছে। যদি জিজ্ঞাসা করতো সারা রাত ইবাদত, দিনের বেলা মসজিদ কেন? তুমি বুঝবা না, আমি যা দেখি তুমি তা দেখো না। আমি তো জান্নাত দেখতেছি, আমি তো জান্নাত দেখা দেওয়ানা হয়ে গেছি। ইমাম কর্তুবী লেখছেন, আমি লিখি নাই। যে যুবক জান্নাতের নিশায় পড়ে গেছে, সারা রাত্র ইবাদত, সারা দিন রোজা। গরারা বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। বন্ধুরা বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। বাড়িওয়ালারা বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। পাড়া প্রতিবেশী জিজ্ঞাসা করতে বুঝাইতেছে এত করিস না, পাগল হয়ে যাবি। কার কথা কে শুনে? একদিন সকালে দেখে রাস্তা দিয়ে দৌড়াইতেছে আর বলতেছে আইনা আইনা। আইনা কই? আইনা 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 আইনা
আয়না কই? সবাই ছুটা যায় ধরছে, ছিঁড়ছে না তার? তো কয় তার ছিঁড়ে নাই তার। বলে তাইলে এটা বলতেছিস আর দৌড়াইতেছিস কেন? বলে সকালে একটু চোখ লেগে গেছিল, জান্নাতের বাগান দেখলাম, বাগান ফুলে আর ফলে ভরা, ফুলে আর ফলে ঝর্ণা প্রবাহমান, মেয়েরা পানি ভরতে ছিল, যাদের রূপের বর্ণনা সমগ্র সৃষ্টি মিলাও দেওয়া সম্ভব না। আমি যখন কাছে গেলাম সব হাসি দিল আর বলল আয়নার জামাই আসছে। জিজ্ঞাসা করলাম তোমাদের ভিতরে আয়না কে? বলল আমরা কোথায়, আমরা তো তার কাজের মেয়ে, কাজের তার দাসী, কাজের দাসী, সে তো আরো আগে। বলে আর গতি ধরে রাখতে পারলাম না, দ্রুত গতিতে ছুটতে শুরু করলাম। আবার দেখলাম সামনে দ্বিতীয় বাগান, ওটার ভিতরে ঝর্ণা প্রবাহমান, ওখানেও মেয়েরা পানি ভরতে ছিল। প্রথম মেয়েদের চেয়ে কোটি গুণ বেশি রূপসী। তারাও আমাকে দেখা বলল আয়নার জামাই আসছে। বললাম তোমাদের ভিতরে আয়না কে? বলল আমরা কোথায়, সে তো আরো আগে। বলে এখন আর দৌড় না দিয়া থাকতে পারলাম না, দৌড়াইতে শুরু করলাম। তৃতীয় বাগানে ঢুকলাম, দেখলাম হীরা খচিত এক ঘর, গেটে এক মেয়ে দাঁড়ানো আছে, দুই দলের চেয়ে অবর্ণনীয় সুন্দরী, কোটি গুণ বললেও কম হবে। ভাবলাম এটাই হবে, লাভ দিয়া ধরতে চাইলাম, আমাকে থামায়া বলল আমি না, আসলটা ভিতরে। তাকায় দেখলাম হীরার দোলনার ভিতরে দোল খাইতেছে। হায় হায়, রূপের তিন দলের ঠিকা রূপসী। হায় হায়, দুনিয়ার কোন সৃষ্টি বর্ণনা দিয়ে শেষ করতে পারবে না। ভাবলাম ছুটা যায়, গলায় ধরবো, থামায়া দিয়া বলে থামো, আজকে ইফতারি তুমি আমার কাছে করবে, এখনো সময় হয় নাই। কাহিনী শোনায় একটা চিৎকার দিছে আর যুবক দুনিয়ার থেকে চলে গেছে। ওই দিনের ইফতার রব্বে কাবার কসম ওই হুরের কাছে গেছে। আমি যদি বুঝাইতে পারতাম এই যুবক করে, তাহলে ওদেরকেও আমি দেওয়ানা বানাইতে পারতাম, বুঝাইতে তো পারি না। সৈকতে যখন খাওয়া দাওয়া শেষ করে জান্নাতের দিকে ফিরবে, তো আল্লাহ ওই লুকানো অবস্থার থেকে এক একটা বাহির করে প্রত্যেকের সামনে ছেড়া দিবে। মনে হয় বোঝে না, দুনিয়ারটি ডানা কাটা, কেননা বেপর্দা হইলে তো ডানা এমনি জায়গা। হ্যাঁ, বেপর্দার ডানা থাকে নাকি? না, মনে হয় রাগ হয়ে গেলেন। বেপর্দার গুলার কি ডানা থাকে? জান্নাতেরটা পর্দা আলা ছিল, কেউ দেখে নাই, না ফেরেশতা না জিন না ইনসান। আল্লাহ কুদরত দিয়ে বানায় লুকায় রাখছে যুবক তোর জন্য। ডেলি সৈকতে দুইবার যাবে, সকালে একটায় বিকালে একটায়। ডেলি খাদেমদেরকে বলে ইনতালিকু বিলা ইলা বাইদাজ, একটার নাম বাইদাজ, একটার নাম বাইদাখ। বলবে একটা সকালে লয়া যাও, একটা বিকালে লয়া যাও। আড্ডাও দিবে, আবার এক একটা দৌড়া দৌড়া নতুন লয়েও আসবে। ওই জান্নাত দিয়ে আল্লাহ কিনবে, এইখানেই শেষ না। যুবকরা ভাবছে জান্নাতে কি গান আছে? গান তো দুনিয়াই শেষ, ঠিক না? যেমন একদল ভাবে চিতাতেই সব শেষ, আমাকে যুবকরা ভাবে গান দুনিয়াই শেষ, ঠিক না? নাহলে সারাদিন এয়ারফোন লাগায় আটো কেন? বলো আমারে। তোমাদের তো বেশিরভাগই দেখি এয়ারফোন লাগায় আটো, সারাদিন হাঁটতে থাকে, কানের ভিতরে এয়ারফোন লাগায় ঘুমায় থাকে। শুয়া গেছে, ওই এয়ারফোন লাগানোই আছে। সকালে মায় জিজ্ঞাসা করছে, কিরে তোর কানের ভিতরে কি? এই তো না, ভুল বললাম? হ্যাঁ, গান জান্নাতেও আছে। 40 বছর টানা গান হবে। কয় বছর? দুনিয়ার গান কতক্ষণ?
4 মিনিটের উপরে কোনো গান নাই। লম্বা ওটা আ উ করতে করতে লম্বা করে। আসল গান কয় মিনিট? কয় মিনিট? জান্নাতের গান হবে 40 বছর। হ্যাঁ, জি তওবা করতে রাজি? কে কে রাজি দেখি? পাক্কা? হ্যাঁ বলেন, আল্লাহ অতীত থেকে তওবা করলাম। নামান আর 2টা কাম করতে পারবেন? হ্যাঁ পারবা যুবক? আমি তোমাকে গ্যারান্টি দিব, গ্যারান্টি দিব তোমাকে, আল্লাহ তোমাকে কিনবে জান্নাত দিয়ে। কটা? কটা? আবার ভিউ মনে করো না, ভিউ মনে করো না, 2টা। কয়টা? প্রতিদিন যখন ঘুমাইতে যাবা, আপনারই যখন ঘুমাইতে যাবেন, উজুও করতে হবে না, জায়নামাজও বিছাইতে হবে না, নামাজও পড়তে হবে না, শুধু চকিটায় বসবেন আর হাত 2টা উঠায় ঘুমায় যাবেন, আল্লাহ আমি মাপ চাই বলে ঘুমায় যাবেন। পারবেন? 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 পারবা যুবক? পারবা? এই অভ্যাস করতে পারবা? ছুটবে না তো? কন্টিনিউ করে দেখো, 6 মাস যাবে না তুমি আমাকে তালাশ করবে। আমি বিশ্বাস করি, আল্লাহর উপরে আমার বিশ্বাস আছে। আর ফোন পাই বিদায় বলতেছি, মাসে সপ্তাহে ফোন পাই যে হুজুর কি শিখায়া দিলেন, কি শিখায়া দিলেন, আর আমি এখন কি দেখতেছি, আল্লাহ আমাকে কি দেখাইতেছে। আমার বিশ্বাস তোমাদেরকে আল্লাহ দেখাবে। পারবা? হ্যাঁ না ভুলে যাবা? না শয়তান ভুলাই দিবে? না ইন্টারনেটের স্রোতে ভাসা যাবা? ভাই সোনা, তোমাদের পায়ে ধরি, সারাদিন কি করলো আমার বিষয় না, ঘুমানোর সময় হাত 2টা উঠায় ঘুমাও। পারবেন আপনারা? পারবেন? আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ কোনোদিন ছাড়বো না। ওকে? কমপ্লিট? ওয়াদা? বুঝো যুবক, নামাজের সাথে আপোষ করো না। এর চেয়ে বড় বেয়াদবি কিচ্ছু নাই, এর চেয়ে বড় বেয়াদবি, অকৃতজ্ঞতা কিছু নাই। 24 ঘন্টা যারটা ভোগ করি, ওই মালিক ডাকে আর আমি আসলাম না। বড় পীর লেখছেন, আমি দেখি নাই। শুকরও নাকি সকালবেলা উঠা বলে, কাইলা ইয়াকা আউয়ালা নাযরিন আলা মান লা ইউসাল্লি। আল্লাহ আমি এখন চক্ষু খুলবো, আমার দৃষ্টিটা কোনো হিন্দুর উপরে পড়ুক, ইহুদির উপরে পড়ুক, খ্রিস্টানের উপরে পড়ুক, বৌদ্ধের উপরে পড়ুক, বেদিনের উপরে পড়ুক, কিন্তু কোনো বেনমাজির উপরে যেন না পড়ে। যুবক, তুমি কি চাও তোমাকে এরকম নিকৃষ্ট বানাইতে? হ্যাঁ, তাহলে আরেকবার বলো, আজকের থেকে নামাজ ছাড়বো না, উঠাউঠি করবো না। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করে। মানুষ তো কোয়ালিটিফাই জিনিস কিনে, ঠিক না? কোয়ালিটি বোঝেন? ব্র্যান্ডের জিনিস কিনে, ব্র্যান্ডের। যুবকরা দেখেন, সারাদিন আশা করে যদি একটা আইফোন কিনতে পারতাম, ঠিক না? ওগো মনে সারাদিনের আশা হইল কি কি? অথচ অ্যান্ড্রয়েড সেট আছে সবার কাছে, কিন্তু আইফোন সবচেয়ে কি উন্নত, এই জন্যই তো দাম সবচেয়ে। আইফোন সবচেয়ে কি, এই জন্যই তো এটার দাম বেশি, ঠিক না? কিন্তু ওরা তো জানে না যে আইফোন আসলে উন্নত না। আইফোন আসলে উন্নত মানতেছে না, না না বুঝে ঠিক ঠিক করতেছে। আইফোন আসলে উন্নত, প্রমাণ দিতেছি। আইফোনে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই। তো যেটার ভিতরে শেয়ার হিট নাই, ব্লুটুথ নাই, ওটা আবার উন্নত হয় কি করে? কিছু নিতে চাইলেও তো নিতে পারবে না, ঠিক না? কেননা শেয়ার হিট নাই, কেমনে নিব?
কিছু দিতে চাইলেও দিতে পারবো না, ঠিক না? কেননা ব্লুটুথ নাই, ঠিক না? আল্লাহ আমাদেরকে কিনতে চায়, যদিও আমরা নিকৃষ্ট পানির তৈরি। ভালো মতে বোঝেন, কাজে দিবে। যুবক ভালো মতে বোঝো, নাহলে জীবনটা কেটে যাবে। একদিন তুমিও বুড়া হয়ে যাবা, ফুল কেউ দিবেও না, নিবেও না। মনে হয় বোঝে নাই। ফুল কেউ দিবেও না, ফুল কেউ নিবেও না। বেশি তাকাইলে গালি দিবে, বলবে বুড়া তো হয়ে গেছে, এখনো বানর গাছ বাওয়া ছাড়ে নাই। খাটাস বলবে, খাটাস। এই জন্য ভালো মতে বোঝো, কাজে দিবে। আল্লাহ কিনতে চায় তোমাকে। যুবকের যৌবন আল্লাহ কিনতে চায়, নারীর নারীত্ব কিনতে চায়, পুরুষের পুরুষত্ব কিনতে চায়। যদিও আমরা বিদ্যুটে দুর্গন্ধময় একটা পানির থেকে তৈরি, মানুষ তো কোয়ালিটিফাই জিনিস কিনে, ব্র্যান্ডের জিনিস কিনে, ঠিক না? দামি দামি জিনিস তালাশ করে, কিন্তু আল্লাহ এই দুর্গন্ধময় পানির থেকে তৈরিটা কিনতে চায়। দুনিয়ার মানুষ কিনা বেচা করে কি দিয়া? কাগজ দিয়া। আল্লাহ আমাদেরকে কিনতে চায় জান্নাত দিয়া। জান্নাত কি দিয়া? চিনেন জান্নাত? চিনি না তো। দাউদকান্দির মানুষ যদি জান্নাত চিনত, চিনে না তো এই সমস্ত যুবকরা জান্নাত। চিনো জান্নাত? চিনো? গুগলে আছে জান্নাত? নাই ইন্টারনেটে, ফেসবুকে, কোথাও নেই। আছে, আছে। গুগলে জান্নাত আছে একটা। জান্নাত লেখা এখন সার্চ দাও, ভৈরবের জান্নাত হোটেল দেখাবে। একটা হোটেল আছে ভৈরবে, হ্যাঁ ওইটা আছে গুগলে। অথবা দাউদকান্দির কেউ বিশাল বাড়ি বানায়া সামনে সাইনবোর্ড টানাইছে জান্নাত ভিলা, ওইটা গুগলে আছে। আসল জান্নাত গুগলে নাই। এই জন্যই তো যুবকরা চিনে না। চিনলে তো জান্নাতের লেগা দেওয়ানা হইতো। বারবার শেখ খাইতো না, তো সব শেখ খাউরা দেখা যেতেছে। যতবার 14 তারিখ আসে অতবার ওরা শেখ খায়। কেননা জান্নাত চিনে না তো। আবার আইলে আবার পিছ পিছ দৌড়ায়, ফুলও দেয়, হোটেলেও খাওয়ায়, পার্সেলও দেয়, পারে না কলিজা বুনা করে দিয়ে দিতে। তারপরেও যদি লেখা দেয় I.U, ঠিক না? বোঝো I.U বোঝো না? এটাও বোঝে না। বোঝো I love you, এটা লেখা দেয় না। জান্নাত